গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমরা যারা সকলে চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের, তাদের জন্য আজকে খুবই একটা খুশির সংবাদ। তোমরা কম বেশি সকলেই জানো, বহুদিন থেকে পঞ্চায়েতে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে নিয়োগ একদমই বন্ধ। তো সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে ক্যাজুয়ালি সমস্ত ছেলেমেয়েরা ঢুকে যাচ্ছে, যার দরুন রাজ্য সরকারের তরফ থেকে গত বৃহস্পতিবার অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে 11/1/2024 একটা ক্যাবিনেট মিটিং হয়েছিল। সেখানে সমস্ত রাজ্যের সমস্ত বড় বড় মন্ত্রীরা সেখানে প্রেজেন্ট ছিল। সেই তোমার হচ্ছে মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই সিদ্ধান্তটা যারা চাকরি প্রার্থী তোমাদের সেই তোমাদের ফেভারে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়। কারণ হচ্ছে গিয়ে বহুদিন থেকে যেহেতু পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যেহেতু রিক্রুটমেন্ট একদম বন্ধ, সেই জন্য তোমাদের কথা ভেবে একটা বড় ধরনের নিয়োগ হতে চলেছে, এবং সেই নিয়োগের পদ্ধতি অনেকটা পরিবর্তন হতে চলেছে। কারণ আগে যেভাবে তোমার যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ হতো, সেই প্রসিডিওরে আর এই নিয়োগ হতে চলছে না। তোমার যে কারণটা হলো গিয়ে, তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সরকার একদম দুর্নীতিতে জর্জরিত। সেদিক থেকে সমস্ত কিছু ভেবে একদম একদম যাতে কোনো রকমের আর দুর্নীতি তোমার হচ্ছে গিয়ে সেখানে জড়াতে না পারে, সেই জন্য স্বচ্ছতার কথা মাথায় রেখে নতুন করে নতুন পদ্ধতিতে নতুন তোমার হচ্ছে গিয়ে এক্সাম প্যাটার্ন নিয়ে তোমাদের হচ্ছে কিন্তু গ্রাম পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তো সেখানে সেই মিটিংয়ে যে কয়েকটা জিনিস উঠে আসছে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এক এক করে। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না। তোমরা প্রত্যেকেই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা সরকারি চাকরি রিলেটেড যে সমস্ত আপডেট নিউজ বা নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। আর তোমরা সকলেই জানো এই চ্যানেলে তোমাদের হচ্ছে গিয়ে জেনারেল নলেজ বা জিকে যেটাকে আমরা বলি বা জিএস, সেটা সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্টে রেগুলার বেসিস করানো হচ্ছে। সেটাতে তোমাদের হচ্ছে গিয়ে ক্লার্কশিপ বলো, মিসলিনিয়াস বলো, ফুড এসআই সব পরীক্ষাই তোমাদের এখানে কভার হবে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত শুরু হবে, 2-1-এর মধ্যে শুরু হবে। তো সিরিয়াসভাবে তোমরা চ্যানেলটার সঙ্গে থেকো, কিন্তু সিরিয়াস। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের আজকে যেটা মেইন টপিক, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। এই গ্রাম পঞ্চায়েতে নিয়োগের যে যোগ্যতা রয়েছে আর তোমাদের যে নিয়োগ যে পদ্ধতি, সেটা কি কি পরিবর্তন হচ্ছে আর কত সিট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে কোথায়, সেটা আমরা একবার এক নজরে দেখে নেব। তো চলো আমরা শুরু করছি আজকে আমাদের যে মেইন টপিক সেটাকে নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে যে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, ঠিক আছে। 2024 নতুন বছর পড়ে গেছে। তোমরা অনেকেই ভাববে যে এটা ভোটের চমক হতে পারে, ভাবতে পারো ভোটের চমক, কিন্তু হ্যাঁ এটা হতেও পারে আবার ভোটের চমক। কারণ সামনে লোকসভা ভোট আসছে, সেদিক থেকে হয়তো আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নতুন কিছু সার্কুলারের তোমার হচ্ছে গিয়ে প্রলোভন হতে পারে। কিন্তু তারপরে আমরা এটা ভাববো যে যেহেতু বহুদিন থেকে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ একদম বন্ধ, সেই জন্য এটা যদি একবার তোমার হচ্ছে নিয়োগ শুরু হয়, তখন কিন্তু আর তোমরা পড়ার সময় পাবে না। সুতরাং আমরা এটাকে এভাবেই ভাববো যে পরীক্ষাটা হচ্ছে, এবং সেটার জন্য প্রিপারেশনটা কিন্তু ঠিকঠাকভাবে নেব। আর এটার সিলেবাস কি রয়েছে আমি সেটাও বলে দিব তোমাদের। তোমাদের কোনো টেনশনের কিছু নেই, তোমরা শুধু ভিডিওর সঙ্গে থেকো। চলো তাহলে কি হলো, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে। বছর পড়তে পড়তেই, নতুন বছর পড়তে পড়তে নিয়োগ শুরু হয়ে গেল, ঠিক আছে। 2024 সালে নিয়োগ শুরু। আমি যেটা বলছিলাম যে 11/1/2024 ক্যাবিনেট মিটিং হয়েছে। সেই ক্যাবিনেট মিটিংয়ে যে তথ্য উঠে এসেছে সেটা দেখো এক নজরে। 1 নম্বরে বলেছে তোমাদের হচ্ছে দমকল, যেটাকে আমরা ফায়ার ব্রিগেড বলি, সেই দমকলে প্রায় 1000 ভ্যাকান্সি রয়েছে, সেটাকে রিক্রুট করবে এরা, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন মন্ত্রিমণ্ডল সহ সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে দমকলে 1000 প্রায় 1000 তোমার হচ্ছে গিয়ে পদে নিয়োগ করতে চলেছে, এবং সেটাও খুব সম্ভবত খুব তাড়াতাড়ি, ঠিক আছে। পশ্চিমবঙ্গ যে পুলিশ রয়েছে 2 নম্বরে, ঠিক আছে, সেখানে 12,000 ভ্যাকান্সিতে নতুন রিক্রুটমেন্ট তোমার হচ্ছে নোটিফিকেশন আসতে চলেছে। 12,000 অনেকটা হিউজ ভ্যাকান্সি, ঠিক আছে। সেখানে কনস্টেবল সহ সমস্ত কিছু মিলে পশ্চিমবঙ্গ পুলিশে 12,000 ভ্যাকান্সি আসতে চলেছে, এবং খুবই খুবই কম সময়ের মধ্যে আসতে চলেছে এটা। এবার ব্যাপার হচ্ছে কি পঞ্চায়েত ক্ষেত্রে
আমাদের আজকের টপিক যেটা পঞ্চায়েত ক্ষেত্র, সেখানে কতগুলো সিট রয়েছে ভালো করে দেখে নাও তোমরা। সেখানে 7,500 ভ্যাকান্সি বেরোতে চলেছে, এটাও খুব শীঘ্রই বেরোতে চলেছে। আর আজকের যেহেতু টপিক আমাদের গ্রাম পঞ্চায়েত, সেই জন্য পঞ্চায়েত ক্ষেত্রে আমি এখানে গ্রাম পঞ্চায়েত না লিখে পঞ্চায়েত ক্ষেত্রে রেখেছি। তার মানে পঞ্চায়েতের 3টে স্তর তোমরা সকলেই জানো, একটা জেলা পরিষদ, একটা পঞ্চায়েত সমিতি, আর একটা রয়েছে কি তোমার হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েত, যেটাকে আমরা বলবো। তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই 3টে স্তরের মধ্যে 2টো স্তরে নিয়োগ হবে, 2টো স্তরে নিয়োগ হবে। সেই স্তর দুটো কি কি? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, আর একটা কি, আর একটা হচ্ছে গিয়ে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, পঞ্চায়েত সমিতি। এই দুটো তোমার হচ্ছে গিয়ে স্তরে নিয়োগ হতে চলেছে। এবার কোনটাতে কত তোমার হচ্ছে ভ্যাকান্সি রয়েছে সেটা একটু দেখে নাও। তোমরা ভালো করে দেখো, 1 নাম্বার এই গ্রাম পঞ্চায়েতে যে ভ্যাকান্সিটা আছে সেটা দেখো, অনেকটা হিউজ পরিমাণ তোমার ভ্যাকান্সি রয়েছে, 6,652টি পোস্ট রয়েছে। তাহলে তোমরা একবার ভাবো যে 6,652টা এত পরিমাণ একটা, যদি এর থেকে আরো বেশি ভ্যাকান্সি রয়েছে তবুও এরা অনেকটা কম দিয়েছে, তার কারণও রয়েছে, ঠিক আছে। তো এই 6,652টি পোস্ট রয়েছে, এর মধ্যে আবার বিভিন্ন রকমের পদ রয়েছে, সেই পদগুলো নিয়ে আমি আলোচনা করছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা। এবার পঞ্চায়েত সমিতিতে কতগুলো পোস্ট রয়েছে? পঞ্চায়েত সমিতিতে 568টি পোস্ট রয়েছে, বুঝতে পেলাম। তাহলে গ্রাম পঞ্চায়েতে 6,652টি পোস্ট রয়েছে, আর পঞ্চায়েত সমিতিতে রয়েছে হচ্ছে গিয়ে 568টি পোস্ট রয়েছে। ক্লিয়ার হলো? এরপরে তোমাদের যেটা বলছি আমি, যেটা তো হলো, এবার হচ্ছে সিলেকশন প্রসেসটা তোমাদের কি হবে, কি করে তোমাদের নিয়োগটা হবে। আগে যেমন করে পরীক্ষা হতো, আগে যেমন করে অঞ্চলের প্রধানরা বা অন্য তোমার হচ্ছে গিয়ে বিডিও টিডিও যারা রয়েছে তারা নিয়োগ করতো, সেভাবে নিয়োগ হবে? একদমই না, আগের মতো একদমই নিয়োগ নয়। এখন দুর্নীতির কথাকে মাথায় রেখে, স্বচ্ছতাকে সঙ্গে রেখে নিয়োগটা হবে। সেদিক থেকে তোমরা প্রত্যেকেই এখন থেকে প্রিপারেশন নাও, যাতে কোনো রকমের ভুলচুক তোমাদের না হয়। আর তোমরা সকলেই জানো গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা সেরকম একটা হাই লেভেলের হয় না, একটু সিরিয়াস ভাবে পড়লেই কিন্তু পাশ করা যায়, ঠিক আছে। তো তোমাদের যেটা বলছিলাম, সিলেকশন প্রসেসটা কি রয়েছে। প্রথম কথা হচ্ছে গিয়ে তোমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে কমিটি তৈরি হবে। সেই কমিটি নাম হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন কমিটি, অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে সিলেকশন কমিটি তৈরি হবে। সেই সিলেকশন কমিটিতে কারা কারা থাকবে? সেখানে ডিএম থাকবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক থাকবে, ঠিক আছে। তারপরে এক্সিকিউটিভ অফিসার থাকবে, সেক্রেটারি থাকবে, জেলা পরিষদের সেক্রেটারি, আর জেলা পরিষদেরই এক্সিকিউটিভ অফিসার থাকবে, এবং সঙ্গে থাকবে এসডিও, আরো অন্যান্য অনেকেই থাকবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে, তাহলে এরা কি তোমার হচ্ছে গিয়ে পরীক্ষাটা কন্ডাক্ট করবে? হ্যাঁ, অবশ্যই এরাই পরীক্ষাটাকে কন্ডাক্ট করবে। এবং সেক্ষেত্রে কোনো পার্টির নেতা এবং কোনো পার্টির প্রধান পঞ্চায়েতের কোনো প্রভাব থাকবে না, সেখানে সম্পূর্ণরূপে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, ঠিক আছে। এবার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে বলছে পরীক্ষাটা কিভাবে হবে, অনলাইন নাকি অফলাইন। লিখিত পরীক্ষা হবে একটা, তারপর হবে একটা ইন্টারভিউ। সেটা তো আমরা পরে যাচ্ছি এক্সাম প্যাটার্নটাতে। আমরা যাচ্ছি আগে যে পরীক্ষাটা অফলাইন নাকি অনলাইন। পরীক্ষাটা অনলাইন, ঠিক আছে। কেমন অনলাইন? সিভিটি মোড, তোমরা রেলের পরীক্ষাগুলো দিয়ে থাকো নিশ্চয়ই, সেই সিভিটি মোড, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ কম্পিউটারে তোমাদের হচ্ছে অনলাইনে পরীক্ষাটা দিতে হবে। গেল। এরপরে তোমাদের যেটা বলছিলাম, যে তোমাদের তাহলে সিলেবাস কি কি থাকছে এই পরীক্ষায়, এই যে পরীক্ষাটা হবে সেখানে সিলেবাস কি কি থাকছে সেখানে তোমরা দেখো ভালো করে। সিলেবাসটা থাকছে হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে ইংলিশ থাকছে তোমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ম্যাথ থাকছে, আর হচ্ছে গিয়ে জিকে থাকছে। সম্ভবত আগের সিলেবাস যেমন ছিল সেরকমই থাকবে, দু একটা জিনিস হয়তো তোমাকে প্রবেশ করাতে পারে সেখানে সিলেবাসের মধ্যে, সেখানে হয়তো বাংলা ঠাংলা থাকতে পারে। এই টপিকগুলোই কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। খুব বেশি হলে রিজনিংটাকে ঢুকাবে। এই তো এই গেল তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষার সিলেবাসটা। আর তোমাদের যেটা বলছিলাম যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো কি কি রয়েছে, আমরা সেই পোস্টগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব। দেখো, এক্ষেত্রে কিছু টেকনিক্যাল পোস্ট রয়েছে আর কিছু
নন টেকনিক্যাল পোস্ট আছে। নন টেকনিক্যাল পোস্টগুলোই বেশি রয়েছে, টেকনিক্যাল পোস্টগুলো কম রয়েছে। ক্লিয়ার? এবার এই যে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টগুলো মিলে কি কি থাকছে? গ্রাম সহায়ক থাকছে, ঠিক আছে, নির্মাণ সহায়ক থাকছে, গ্রাম পঞ্চায়েত সচিব থাকছে, ক্যাশিয়ার রয়েছে, ক্লার্ক, গ্রুপ ডি, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে। এবার তাহলে এইগুলো ছাড়াও আরো কিছু পোস্ট রয়েছে, সেগুলোও রয়েছে, ঠিক আছে। আমি শর্ট করে লিখে দিয়েছি কি কি পোস্টগুলো, আবার একবার বলে দিই। গ্রাম সহায়ক রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, গ্রাম পঞ্চায়েত সচিব রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, ক্লার্ক পোস্টে নিয়োগ হবে, গ্রুপ ডি পোস্টে নিয়োগ হবে। এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে। তবে ভিডিও শেষ করার আগে আরো কিছু টপিক আছে, সেটা শেষ করার আগে তোমাদেরকে সবাইকে আবার বলছি, তোমরা এখনো যারা ভিডিওটা দেখছো, চ্যানেলটা এখনো যদিও সাবস্ক্রাইব না করে থাকো যদি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। এই ধরনের প্রত্যেকটা চাকরির যে সমস্ত আপডেট নিউজ নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর এখানে তো তোমাদের বলছিলাম একটু আগে যে জিকে, তোমার হচ্ছে গিয়ে ইংলিশ, সমস্ত ক্লাসগুলো ফ্রি অফ কস্টে রেগুলার বেসিস করানো হচ্ছে। সেখানে তোমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন চ্যানেল তোমাদেরকে পয়সা দিয়ে দিয়ে ব্যাজ, এই ব্যাজ ওই ব্যাজ বলে করাচ্ছে। তো সেখানে এটা কিছুই হবে না, এখানে তোমাদের শুধু ফ্রি অফ কস্টে হবে, সেটাও তোমাদের হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে করানো হচ্ছে। তার কারণ আমরা প্রথমে এমসিকিউ নিয়ে আসতেছি, এবং এমসিকিউ এর সঙ্গে এক্সট্রা বিভিন্ন রকমের ডেটা যেগুলো থাকে তোমাদের, সেই ডেটাগুলোকে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং ক্লাসগুলো খুবই ফ্রুটফুল। তোমরা অবশ্যই যারা তোমাদের ভাই বোন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করবে ক্লাসগুলো। তো যেটা বলছিলাম, এক্সাম প্যাটার্ন, এক্সাম প্যাটার্নটা কি একটু আগেই তোমাদের বলেছিলাম যে এক্সাম প্যাটার্নটা হবে সিবিটি মোডে, কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবার এখানে তোমাদের এটাতে তোমরা যদি পাস করো, এটা রিটেন ধরো, এটাকে রিটেনই ধরো, রিটেন তো অ্যাকচুয়ালি না, এটা অনলাইন এক্সাম, তবু বলো এটাকে রিটেন, ঠিক আছে, ভাবো এটা রিটেন। রিটেন হচ্ছে তোমাদের, এটাতে কোয়ালিফাই করলে তোমাদের হবে ইন্টারভিউ, ইন্টারভিউয়ে তোমাদের কোয়ালিফাই করলে চলে আসবে মেরিট লিস্ট। তারপরেই তোমরা যারা ফাইনাল মেরিট লিস্টে নাম থাকবে যাদের, তোমরা কিন্তু তারা জবটা পেয়ে যাবে। তো এই হলো আজকের টপিক। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।